নভেম্বরের প্রায় মাঝখান বলা যেতে পারে, কিন্তু এখনো কি সেভাবে শীতের দেখা পাওয়া গেছে? কেমন যেন শীতটা আসি আসি করেও আসছে না। শীতপ্রেমীদের মুখ ভার, কবে আসবে শীত, সেই আশায় একেবারে প্রহর গুনছেন তারা। নভেম্বরের মাঝামাঝি সময় হলো, এখনো সেভাবে শীতের দেখা নেই। সকাল ও রাতের দিকে একটা হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা গড়াতেই তা উধাও, এবং বেশ কষ্টও হচ্ছে মাঝে মাঝে বলা যেতে পারে। চড়া রোদ। তাহলে কবে পড়ছে শীত? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। হাওয়া অফিস এর মধ্যেই একটি কিন্তু আশার বাণী শুনিয়েছে, মানে শীতপ্রেমীদের হাসিটা একটু চওড়া হতে পারে। আবহাওয়াবিদ জানিয়েছেন, উত্তরে হাওয়া আসার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় হাওয়া বদলের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। শীতের আমেজ তৈরি হলেও এখনো অবশ্য জাঁকিয়ে শীত না। মানে শীতের আমেজটা আপনি নিতে পারবেন, একটু মজা হয়তো পাবেন, কিন্তু যারা জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করেন তারা কিন্তু এখনই আশার আলো দেখতে পাচ্ছেন না, কারণ হাওয়া অফিস তেমনটা দেখাচ্ছে না। ধীরে ধীরে নামবে পারদ, উত্তরে হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করবে। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে চলে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উইকেন্ডে হাওয়া বদলের চরম সম্ভাবনা। তাই ধীরে ধীরে রাজ্য জুড়ে শীতের আমেজ দেখা যাবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। আগামী পুরো 7 দিনই আমাদের প্রথম কথা দক্ষিণবঙ্গ আগামী 7 দিন কমপ্লিটলি ড্রাই, শুষ্ক ওয়েদার। উত্তরবঙ্গ কমপ্লিটলি ড্রাই এক্সেপ্ট 1 বা 2 দিন মাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলাতে সপ্তাহের মধ্যে 1-2 দিন 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাও অনেক কম সম্ভাবনা। দ্যাটস অল। ওয়েদার ওয়াইজ একদম ক্লিয়ার স্কাই। আর শীতের হ্যাঁ, প্রথম কথা ওর কথা হচ্ছে যে এবারে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিক থেকে কম যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হাওয়া আমরা হাওয়া আপনার উত্তর দিক থেকে হাওয়া আসা শুরু করে দিয়েছে। উত্তর দিক থেকে হাওয়া আসা শুরু করার জন্য ধীরে ধীরে আমাদের ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। কম মানে ইনিশিয়ালি খুব কম না, ধরুন 1-2 ডিগ্রি কম থাকার সম্ভাবনা আছে এই উইকটাতে। পরে ধীরে ধীরে ওটা কমার সম্ভাবনা। তো মোটামুটি নভেম্বর মাস আপনার খুব বেশি ঠান্ডা থাকবে না, এটুকু বোঝা যাচ্ছে। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও ওটা কিন্তু যথেষ্টই সহনীয়। হ্যাঁ, যথেষ্টই সহনীয়। ঠান্ডা সেরকম ঠান্ডা থাকবে না আর কি, বাট দেয়ার উইল বি এ ডিক্লাইন ইন মিনিমাম টেম্পারেচার। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুটোই, মানে সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমি বললাম। এই যে ঠান্ডা সিজন শুরু হচ্ছে, এর মধ্যে মানে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম বা না, অ্যাকচুয়ালি সিস্টেম মানে কি আন্দামান সির কাছে কিছু সিস্টেম হওয়ার সম্ভাবনা আছে, বাট দিস ইজ নট অ্যাট অল গোয়িং টু এফেক্ট আওয়ার দিস। সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কিছু কিছু জেলায় ঘন কুয়াশায় ঢাকবে। এই তালিকায় রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও 50 মিটার ছুঁতে পারে বলে জানানো হয়েছে। তার মানে কিন্তু সেই সমস্ত জায়গায় সাবধানে গাড়ি চালানো আপনাদের প্রত্যেকেরই উচিত, কারণ দৃশ্যমানতা কম থাকবে। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা, দিনভর পরিষ্কার আকাশ থাকবে। কিন্তু রাজ্যে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে। কি বলছেন আবহাওয়াবিদ শোনাব আপনাদের। যে উইন্টার সিজনে টেম্পারেচার কমার একটা মস্ত বড় ইম্পর্টেন্ট যে মেকানিজম, মানে যে মস্ত বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হচ্ছে প্যাসেজ অফ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সগুলি যখন আমার স্টেশন দিয়ে পাস করে যায়, তখন আমার স্টেশনে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটি আসে
এবং কথা হচ্ছে কি, ওই যে পশ্চিমী ঝঞ্ঝা, ওই পশ্চিমী ঝঞ্ঝাগুলিকে কিন্তু অনেক দক্ষিণ পর্যন্ত বিস্তৃত থাকা উচিত। হ্যাঁ, তবেই এটা সম্ভব। এবারে মনে করুন পশ্চিমী ঝঞ্ঝা, তাদের তো ন্যাচারাল লোকেশন হচ্ছে অনেক নর্থে, 35 থেকে 55 মিড ল্যাটিটিউড বলে ওটা, ওই জায়গা। তো ওই জায়গার হলে তো আমাদের এখানে অত কিছু প্রভাব ফেলবে না। যদি ওগুলো খুব ইন্টেন্স হয়, তখন কি হয়, ওই পশ্চিমী ঝঞ্ঝাগুলো অনেক দক্ষিণ পর্যন্ত ওটা বিস্তৃত থাকে। তাহলে কি হয় না, ওরা যখন প্যাসেজটা হয়, তখন তখন যখন পাস করে যায়, তখন যে স্টেশনের ওপর দিয়ে পাস করে গেল, সেখানে আপনার পাস করে যাওয়ার পরে ওখানে আপনার ঠান্ডাটা আপনার শুকনো এবং ঠান্ডা হাওয়া বাহিত হয় বায়ু দ্বারা, উত্তর পশ্চিম দিক থেকে, এবং তাতে আপনার কুলিংটা হয়। এবারে হচ্ছে কি, যে এটা স্টাডি করে সায়েন্টিস্টরা দেখেছেন, এই ক্লাইমেট চেঞ্জের দরুন আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয়তো আমরা পাচ্ছি, কিন্তু তাদের তীব্রতাটা অনেক কমে গেছে। তাদের তীব্রতাটা কমে যাওয়ার জন্য, তাদের জন্য যে পরিমাণ ঠান্ডা হাওয়া বাহিত হতো আমাদের ট্রপিক্যাল ল্যাটিটিউডগুলোতে, সেই পরিমাণ ঠান্ডা হাওয়া বাহিত হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সেরকম ঠান্ডা আমরা পাচ্ছি না। আর এটা তো আপনার সর্বজন বিদিত, যে শীতের তীব্রতা দিনে দিনে কমে যাবে, গরমের তীব্রতা দিনে দিনে বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জের একটা নেট এফেক্ট। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড়। তাই মোটের ওপর বলাই যায় যে তাপমাত্রা ধীরে ধীরে কমলে এবং যদি আর কোনো নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা পড়বে বাংলায়। তবে জাঁকিয়ে যে ঠান্ডা, সেটা কিন্তু এখনই নেই, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আবহাওয়াবিদ কি বলেছেন শোনাবো আপনাদের। আগামী পুরো 7 দিনই আমাদের, প্রথম কথা, দক্ষিণবঙ্গ আগামী 7 দিন কমপ্লিটলি ড্রাই, শুষ্ক ওয়েদার। উত্তরবঙ্গ কমপ্লিটলি ড্রাই, এক্সেপ্ট 1 বা 2 দিন মাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলাতে সপ্তাহের মধ্যে 1-2 দিন 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে সম্ভাবনাটাও অনেক কম সম্ভাবনা। দ্যাটস অল। ওয়েদার ওয়াইজ একদম ক্লিয়ার স্কাই। আর এই যে শীতের হ্যাঁ, প্রথম কথা, ও কথা হচ্ছে যে এবারে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিক থেকে কম যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হাওয়া আপনার উত্তর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।